নিয়ে এসছি গামলিতে করে। আর চোখগুলো দেখছো একদম চোখ যেমনি বড় তেমনি মোটা তেমনি কালার। এই লোক বাদ হয়ে যাবে। এই যে গাঠি কচু আর খেরো কচু সব একসঙ্গে কি হবে কি জানি। দেখতে পাবে রান্নাঘরে গিয়ে আর কি করবো, দুজনে না ধরলে হবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে মাছটা আনা হয়েছে এর আগে পপি কিচেনে কোনোদিনও রান্না করা হয়নি। এই দেখুন বন্ধুরা, আমি তো এক হাতে তুলতেই পারবো না এই মাছটা, দেখলেই মনে হবে এক চমকায় যেটা শোল মাছ, একদম শোল মাছের মতো দেখতে, কিন্তু এটা শোল মাছ নয়, এটা হচ্ছে শাল মাছ। শোল মাছ আর শাল মাছ সম্পূর্ণ আলাদা। আজকে এই শাল মাছটা কেটে এই যে খেরো কচু আছে কাকিমার হাতে, খেরো কচু দিয়ে ঝাল করব। আর এখানে আছে গাঁঠি কচু দিয়ে শাল মাছের টক করব পাকা তেঁতুল দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে এই মাছটা দিয়ে দু রকম রান্না হবে। 4 কিলো ওজন আছে। হ্যালো বন্ধুগণ, এই যে একটা মাছ নিয়ে আসতেছে, এত বড় মাছ আমি এখনো দেখিনি। এই দেখো দেখোনি এবার দেখো, এই দেখো এবার প্রথম দেখিস। রান্নাঘরে দেখবে দেখো। আর এই প্রথম শাল মাছ, পপি কিচেনে এই প্রথমবার এলো শাল শাল। বাস করে এক একটা মানুষকে খেয়ে নেবে, হ্যাঁ। হাবাং করে। ও দিদি ধরো গো, ধরো দাঁড়া দুজনে। বাবা রে বাবা, মাছটা কতখানি দেখেছো? আর লম্বাটা কম, ট্রেন গাড়ি একটা। শোল মাছ আর শাল মাছ চেনার উপায় হলো, শোল মাছের গায়ে ডোরা ডোরা দাগ থাকে, আর শাল মাছের গায়ে এই দেখুন চাকা চাকা দাগ আছে। এই দেখুন লেজ থেকে শুরু হয়েছে কিরকম চাকা চাকা দাগ আছে, দেখেছেন? নকশা করা। একদম মাথা পর্যন্ত, দেখেছো? বন্ধুগণ, এই শাল মাছ হাতে ঘটে ধরতে পারবেন নি। সে একবার গোথা মেরে যে পালাবে না, সে কোথা ছুটো পালাবে তুমি ধরতেই পারবে না। চাল ফাল করো কাকিমা, টক হবে। হ্যাঁ করে দিচ্ছি। যেমন বাঘা শোল হয়, ইয়স বাঘা শাল। এটা শাল, এটা খুব চিনতে হলে শক্তি। খুব শক্তি। চিনতে হলে এই ওর গায়ে একটা দাগ আছে, সেইটা ধরে শালবাজ বলে জানা যাবে। বাবা, এই শাল মাছটার পাগনাটা দেখো, এই দেখো কোথা থেকে কোথা গেছে। কত বড় লম্বা। আর পাগনাটা দেখো টিক 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 টিক, কি সুন্দর দাগ। বাবা, মাছটার ওজন আজকে 4 কিলো আছে। কত যে মাছের পিস হবে তার নেই ঠিক। পিসগুলো কেমন করবে, এত বড় বড়। না, পেটি বার করবো পেটের দিকে। এদিকটা বড় বড় পিস হবে, এদিকটা ছোট ছোট পিস। এই মাছ রাঘব বয়ালকেও হার মানিয়ে দেবে। এই দেখেছেন কতখানি লম্বা, লম্বা। ও পুরো ওখান থেকে আমার কাঁধ পর্যন্ত তুমি চলে এইভাবে এসেছে। কাটতে পারো, তোমার মুঠো ভর্তি হয়ে যাবে। না, ধরা যাবে না, এইখানেই ধরা যায়নি। আমি আর দিদি দুজনে মিলে কিন্তু এত বড় মাছটা কাটবো, একার দ্বারা সম্ভব নয়। প্রথমে আঁশ ছাড়ি নিই, তারপর কি চলে যাচ্ছে গো, ধরো দিদি। কাটছো তো। এই মাছ এমনই মাছ, এই পুকুর থেকে সে পুকুরে চলে যাবে। লাফিয়ে এই পুকুরে থাকলে সে পুকুরে ওরা ঠিক জানতে পারবে কোথা পুকুর। এই মাছ কিন্তু পুকুরে থাকে, বর্ষাকাল হলে বেশিরভাগ পাওয়া যায়, কারণ এটা বর্ষাকালে ডিম দেওয়ার জন্য জমিতে চলে আসে, আর তখনই ধরতে পারা যায়। কিন্তু একা থাকেনি, এরা জোড়া থাকে। হ্যাঁ, আর এদেরকে ধরা খুব মুশকিল। হ্যাঁ। এইগুলো হলেই হয়ে যাবে। এই যে খেরো কচুটা আবার কেটে নাও। খেরো কচুটা কি নরম গো? একটু মোটা মোটা করে কাটবে, আলুর মতো। পুরো মাছটার এক পিঠে আঁশ ছাড়ানো হয়ে গেল, এবার অপর পিঠটা আঁশ ছাড়িয়ে নেবো। এই মাছটা যে ধরেছে তার গায়ে কত ক্ষমতা আছে। তবে না এত বড় মাছ ধরতে পারছে। তবে যেই জালে পড়বে নিয়ে এসব মাছ বের দিলেই পড়বে। মাছের চোখটা দেখো, এবারে জল জল করছে। এই মাছের চোখ লাল হয়। লালই তো। হ্যাঁ, পুরো আঁশ ছাড়ানো হয়ে গেল দু পিঠে, তাও দেখো এই কি সুন্দর নকশাগুলো ডিজাইন গুলো বোঝা যাচ্ছে, চাকা 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 চাকা। হলুদ কালো। ধরো দিদি, দুজনে তো দুটো মুঠি নিয়ে নিলাম। নাও, এই দেখো এই বটি ওই বটি, দুটো বটি চলে গেল। আগে মাথাটা কেটে বাদ দিয়ে দিই, হ্যাঁ, কাঁটাটা। বাস থেমে গেলে কেন, ধরো। নাও। দুজনে হাফ হাফ করে কেটে নেই। এই দেখুন মাছটা কাটার পর এটা হচ্ছে লেজের দিক, আর এটা হচ্ছে গর্দানের দিক। নাও, তুমি এদিকটা কাটো, আমি এদিকটা কাটি। এরকম বড় বড় পিস হবে মাছের। এইটাকে আবার হাফ করে কেটে নিই, তারপর আবার ছোট ছোট পিস করব। কাঁটাটাই শক্ত।
এই না হলে মাছের চাকা, হ্যাঁ। দেখেছো দাদু? হ্যাঁ রে, এই দেখো হাত ভর্তি এবারে চাকাটা। এই যে মাছটা এত বড় বড় চাকা হচ্ছে, তাই পেটি বের করব। পেটিগুলো টকে দিয়ে দেবো। দাদু পেটির মাছটা খেতে বেশি ভালোবাসে। এই মাছ কোনোদিনও দেখিনি যে এই মাছের পেটি বেরোচ্ছে। এই প্রথম এত বড় মাছ দেখলাম আমি। পেটি বার করার পরেও এই চাকাগুলো কত বড় বড় হচ্ছে দেখো। দাদু আজকে আর বলবেনি আমি লেজা খাবো। মাছ কাটা শেষ। পপি যেন বাতাসায় পুরো হচ্ছে দেখো। তবে না এটা কি কত মাছের পিস হয়েছে। লোক এমন করে আকুর করে বাতাসায় পুরো। একদম করে তো আঙ্গুর করে দেবে। অনেক গল্প হলো, অনেক কাটাকাটি দেখা হলো, সবকিছু তো হলো। রান্নাটা তো তার সাথে করতে হবে। চটপট মাছ ধুয়ে নিয়ে আসি। চলো জামাই খাতির হবে তাদেরকে। উনান ধরিয়ে প্রথমে মাছগুলো ভেজে নেব। আজকে এই কড়াটায় রান্না করব, অনেক মাছ আছে, বড় কড়া। প্রথমেই আজকে সর্ষে বাটা দিয়ে শুরু করব। প্রথমে কড়াতে সরষের তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব। এবার মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে তো অনেক মাছের পিস আছে, এখান থেকে কিছু মাছ তুলে নেব। এত মাছ রান্না করা যাবে না, এই মাছগুলো রান্না করব। লবণ, হলুদ গুঁড়ো, মাছে লবণ হলুদ তো মাখানো হয়ে গেল। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। এবার বাটবো জিরে আর শুকনো লঙ্কা। এই মাছ রান্না করলে একটু ঝাল বেশি দিবি, একটু কড়া করে ঝাল দিতে হবে। এই মাছ সব সময় পাওয়া যায় না তো, বাজারে এলেই নয়, সবাই কাড়া ছাড়া ফেলে দেয়। সবসময় তো পাই না, বর্ষাকালে বেশি পাওয়া যায়। মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। যা আছে এগুলো সব একসঙ্গে ভেজে নেব। এই মাছগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। মাছ রান্নার জন্য এবার গাঁটি কচুগুলো খুব ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, মাছ একটু মরমরে করে, হ্যাঁ কড়কড়ে করে। ভাজবে। ওই যে কচু কচু আছে, ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, ওই যে কচু মুড়ো ভাজা আছে। খেরো কচুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। সরষের তেল, ফোড়নে কালো জিরে দেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হোক, তারপরে বাটা মশলাগুলো দেব। আর এই মাছ রান্না করলে আপনারা মশলা বেটে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। বাটা মশলার স্বাদই তো আলাদা। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি, লবণ,
টমেটোগুলো বেশ ভালো করে গলে গলে গেছে। এবার জিরে আর শুকনো লঙ্কা বাটা দেবো। জিরে, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, আদা আর জিরের কাঁচা গন্ধ চলে গেছে। এবার সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা, লবণ, সর্ষে বাটা দিয়ে মশলা খুব বেশিক্ষণ নাড়তে হয় না, 2-1 নেড়ে নিয়েছি। ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো। এর আগে আলু দিয়ে, বেগুন দিয়ে অনেক রকমভাবে মাছের ঝাল করে আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকে শুধু খেরো কচু দিয়ে মাছের ঝাল রান্না করছি। বর্ষার সময় খেতে একদম জমে যাবে, দেখবে কেমন লাগে রান্না। একবারে কিস্তি মাছ। আবার ওদিকে মেঘের আওয়াজটা শুনতে পাচ্ছ? হ্যাঁ। এমনিতে দেখলে কিন্তু বোঝা যাবে না যে এটা খেরো কচু, সবাই ভাববে আলু। লম্বা লম্বা করে কাটা আছে। জল দিয়ে দেবো। চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পর ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে ঢেলে নেব। খেরো কচু দিয়ে শাল মাছের ঝাল রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। এবার গাঁঠি কচু দিয়ে টক রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। সর্ষের তেল, 5 ফোড়ন, কেটে ধুয়ে রাখা কচুগুলো নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, একটু চাপা দিয়ে দিয়ে কচুগুলো তাড়াতাড়ি ভেজে নেব। এদিকে কচুগুলো ভাজা হতে থাক, আর টকের জন্য তেঁতুলের কাঠটা বের করে নেব। জল, কচুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। ভাজার সাথে সাথে সেদ্ধও কিন্তু ভালো হয়েছে। এখনকার কচু কিন্তু খুব নরম, নাড়লে সেদ্ধ হয়ে যায়। জল ঢেলে আর আলাদা করে সেদ্ধ করতে হবে। এবার তেঁতুলের কাঠটা দিয়ে দেব। আর একটু জল দেব, লবণ। তাড়াতাড়ি করে নে, বৃষ্টি এসে যাবে, যে গর্জন। টকের ঝোল একদম টকবক করে ফুটে গেছে। এবার সর্ষে বাটা দেব, আর দেব ভেজে রাখা শাল মাছ। বাবা, মেঘের যা গর্জন। নামানোর আগে একটু চিনি দেব। চিনি, এই যে চিনিটা দিলাম, টক টক মিষ্টি মিষ্টি লাগবে, টকটা আরো ভালো স্বাদ হবে খেতে। সব শেষে ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। দাদু, দুটো রান্না হয়েছে, এবার খেয়ে বলবে তোমরা রান্না কেমন হয়েছে। আজকে দুজনেই খাবে। হ্যাঁ না দাদু, এটা ঘেরো কচু। এই মাছের একটাই কাঁটা, খুব টেস্ট। কেমন লাগছে দাদু রান্নাটা? ভালো। দুজনকেই পেটির মাছ দেবো টকের। দাদু, মাছের ঝাল তো খেলে, এবার মাছের টক খাও, দেখো কেমন লাগছে। খাবো। শোল মাছের মতোই লাগছে মাছের স্বাদটা। শোল মাছের মতোই লাগছে, শোল মাছের মতো দেখতে, কিন্তু নামটা আলাদা। খুব ভালো লেগেছে। এরকম চুমুক দিয়ে টক খেতে খুব মজা। মাছের পিসগুলো জানা,
ঝালের থেকে টকের মাছটা বেশি ভালো লাগছে। বেশি ভালো লাগছে, যেমন আমসল খেলে যেমন লাগে, হ্যাঁ এটা পাকা তেঁতুল দিয়ে টক করছে। দিদির একটু কাজ পড়ে গেল, তাই খাওয়ার সময় দিদি থাকতে পারলো না, একটু পরে দিদি আবার আসবে। হেভি স্বাদ, হেভি হেভি। একটা মাছে দু রকম রান্না করে আপনাদের দেখালাম। তো আজকে রান্না দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।